চারিদিকে যখন দুঃসংবাদ, তখন একটি সুসংবাদ দিয়ে আজকে আমি দর্শকদেরকে জানাবো। ঠিক আমি এখন আছি নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরএলাই ইউনিয়নের বামনী নদীর তীরে। মাত্র 50 দিনে একটি বাঁধ নির্মাণ করে এই এলাকার মানুষের যে দীর্ঘদিনের যে আহাজারি আর্তনাদ ছিল সেটি সফল করেছেন। মূলত এই 450 মিটারের বাঁধটি এবং 10 মিটার গভীরের যে প্রায় 25 কোটি টাকা ব্যয়ে যে বাঁধটি করা হয়েছিল, সেই বাঁধের কারণে এখানকার শত শত মানুষ এখন খুশি। আমি হয়তো আপনাকে ক্যামেরার মাধ্যমে দেখাতে পারবো যে এই খরস্রোতা নদীর সাথে যুদ্ধ করে 50 দিনে যে একটি বাঁধ নির্মাণ করা হয়েছে, একটি বিরল একটি দৃষ্টান্ত। কারণ এখানকার এলাকাবাসী সহ বা যারা এই সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে একসাথে বা এইরকম বাঁধ একেবারে নির্মাণ হয় না। কারণ বিভিন্ন বাঁধ নির্মাণ করতে হলে 3 থেকে 4 বার পর্যন্ত খরস্রোতা পানির সাথে যুদ্ধ করেছেন। তবে তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন যে গত 10ই মার্চ এখানে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এবং স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইসলাম তারা এই জায়গাটি পরিদর্শন করে অল্প সময়ের মধ্যে মানুষের, বিশেষ করে বন্যার আগে বা বর্ষার আগে যেন এই ধরনের একটি বাঁধ নির্মাণ কাজটি সমাপ্ত করতে পারে, তারা সেই ধরনের নির্দেশনা দিয়ে গেছেন। ঠিক পানি উন্নয়ন বোর্ড এবং এইটার সাথে যারা সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান পিডিএল, তারা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে কাজটি সফল করেছেন। অতএব যারা এই কাজটি করেছেন তারা যেমন খুশি, প্লাস এখানকার লাখো লাখো মানুষ কিন্তু তারাও কিন্তু খুশি। তারা আমাদেরকে জানিয়েছেন যে স্বাধীনতার পর থেকে তাদের দীর্ঘদিনের একটি দাবি ছিল এই খরস্রোতা বামনী নদীতে একটি যেন বাঁধ নির্মাণ করা হয়। কিন্তু বিভিন্ন সময় আশা দিলেও বা নানা ধরনের প্রতিশ্রুতি দিলেও সেটি কিন্তু বাস্তবায়ন হয়নি। কিন্তু মাত্র 50 দিনে এখানে যে বাঁধটি নির্মাণ করা হয়েছে সেটি এখন এখানকার মানুষ উচ্ছ্বসিত, আনন্দিত। এখন তাদের দাবি হলো যে আগামীতে যদি এখানে কোনো বন্যা হয় বা আরও যদি প্রবল কোনো বর্ষা হয়, যেন বাঁধটি যেন আর একটু উঁচু করে দেওয়া হয় এবং আরও যেন টেকসই করা হয়। তা আমি এই যে কর্মযজ্ঞটি এখানে হয়েছে বা এই যে হাজার হাজার মানুষ, লাখো লাখো মানুষ লবণাক্ত পানি জলাবদ্ধতা থেকে মুক্ত হবে, যারা এই কাজটি করেছেন, বিশেষ করে সরকারের যে পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মকর্তা রয়েছেন, তার সাথে আমি কথা বলবো। আসলে আপনারা এই যে নদীর সাথে যুদ্ধ করে কাজটি করেছেন, কীভাবে সম্ভব হয়েছে আপনাদের এই কাজটি? অলরেডি আপনারা জেনেছেন যে আমরা কাজটা 50 দিনে করেছি। তবে এর মাঝে ফার্স্ট 30 ডেজ ছিল শুধুমাত্র বেড আর্মারিং। দ্যাট মিনস 2 দিক থেকে ক্লোজার নির্মাণ করে আসা অথবা ক্লোজার হাইট ওঠানো, এই জাতীয় কোনো কাজ কিন্তু তখন করা হয়নি। শুধু বেডটাকে আমরা জিওটেক্সটাইল ব্যাগ দিয়ে ঢেকে দিয়েছি, আর জিওটেক্সটাইল ম্যাট দিয়ে। আর মূল কাজটা আমরা করেছি লাস্ট 20 ডেজ। ঈদের আগে আমরা 14 দিন কাজ করেছি, আর ঈদের পরে এই 6 দিন কাজ করেছি, ঈদ ভ্যাকেশনের পরে। তো এখানে সেক্ষেত্রে আমাদেরকে খুবই দ্রুততার সাথে এগোতে হয়েছে। এর মধ্যে ডিপ্রেশন ছিল, তারপরে সাগরের স্ট্রেস অনেক সময় হাই হয়েছে। আর সত্য কথা বলতে ওয়াটার বোর্ড যে প্র্যাকটিস, সেটা হলো আমাদের যেটা গাইডলাইন, আপনাকে এই ক্লোজার নির্মাণ করতে হবে, যে কোনো নদী ক্লোজ করতে হলে উইদিন ফেব্রুয়ারি। কারণ ওই সময় জোয়ার ভাটার ডিফারেন্সটা সর্বনিম্ন থাকে। আর এই মুহূর্তে যেহেতু আমরা বর্ষাকালে চলে এসেছি, এই মুহূর্তে জোয়ার ভাটার ফ্লাকচুয়েশন সর্বোচ্চ, এবং এই বামনী পয়েন্টের জোয়ার ভাটার ফ্লাকচুয়েশন এখন হলো মানে ডিফারেন্সটা 6.5 থেকে 7 মিটার। ভবিষ্যতে এটা 8.5 মিটার পর্যন্ত উন্নীত হবে। তো এই অবস্থায় এই কাজটা আসলেই খুবই চ্যালেঞ্জিং ছিল। আর যেহেতু জনস্বার্থে এটা খুবই প্রয়োজনীয় ছিল, এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এসেছিলেন উদ্বোধনে, এবং একই সাথে আমাদের ফেনীর আমাদের পরিবেশ বন মন্ত্রী স্যারও এখানে এসেছিলেন। ওনারা যৌথভাবে স্থানীয় এমপি মহোদয় সহ এটা উদ্বোধন করেছেন, এবং ওনাদের একটা রিকোয়েস্ট ছিল জনস্বার্থে যে ইট ইজ চ্যালেঞ্জিং বাট প্লিজ ফর দ্য পিপল আপনারা চ্যালেঞ্জটা গ্রহণ করেন। তাই যেহেতু এখানে 8 লাখ লোকের জীবনের সাথে রিলেটেড এবং অনেক দিন ধরে ওনারা সাফার করতেছেন, এই কারণে সংশ্লিষ্ট কন্ট্রাক্টর তারাও অ্যাগ্রি করেছে। তারা যেহেতু অ্যাগ্রি করেছে, আমরা চেষ্টা করেছি পানি উন্নয়ন বোর্ডে এখানে দিনরাত 24 ঘন্টা এখানে থাকার জন্য, থেকে এটা করে নেওয়ার জন্য চেষ্টা করেছি। বলছিলেন যে সাধারণত ফেব্রুয়ারি মাস পর্যন্ত জোয়ার ভাটা কম থাকে বা পানির উচ্চতা কম থাকে, কিন্তু জুন মাস পর্যন্ত এই কাজটিকে চ্যালেঞ্জ করে যারা এটার কাজটার পিছনে অর্থ যোগান দিয়েছেন বা যারা এটিকে দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে এখানকার 9 লক্ষ লোকের মানুষের হাসি ফোটানোর জন্য তাদের দুঃখের সাথে সাথী হয়ে কাজটি করেছেন, সেই পিডিএলের একজন কর্মকর্তা রয়েছেন। আমি তার সাথে একটু জানতে চাইব যে আপনারা এই যে চ্যালেঞ্জিং কাজ নদীর সাথে কাজটা করে আপনারা কাজটা করেছেন, আপনাদের কেমন লাগছে? আমাদের আজকে আমরা খুবই আনন্দিত যে আলটিমেটলি আমরা ফর দ্য পিপল কিছু কাজ করতে পেরেছি। দ্যাট মিনস যদিও চ্যালেঞ্জিং সময় ছিল, চ্যালেঞ্জিং ওয়েদার ছিল, এবং দিস ইজ নট দি পারফেক্ট টাইম ফর দ্য ক্লোজার, বাট আমরা যেহেতু সাকসেসফুলি করতে পেরেছি, আমরা সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করি, এবং আমরা আনন্দিত এবং আমরা গর্বিত যে আমরা এই কাজটার অংশীদার হতে পেরেছি। এবং ফেনীবাসী, দ্যাট মিনস 9
ঠিক এই নোয়াখালী যে উপকূলীয় উপজেলা জেলার উপকূলীয় উপজেলা রয়েছে, বিশেষ করে কোম্পানিগঞ্জ, কবিরহাট এবং হাতিয়া সহ বেশ কয়েকটি এই উপকূলীয় উপজেলা বাসিন্দাদের দাবি যে এইরকম যেরকম বামনী নদীর দ্রুত সময়ে বাঁধটি নির্মাণ করে আজকে মানুষের মুখে হাসি ফুটেছেন, ঠিক অন্যান্য বাঁধ এবং নদী ভাঙন রোধে সরকার যেন আরও দ্রুত আন্তরিকতার সহিত এই কাজগুলো সমাপ্ত করে, সেটি এখানকার মানুষের একমাত্র দাবি। এই ছিল আমার কাছে নোয়াখালীর কবিরহাটের চড়াইলা ইউনিয়নের বামনী নদীর উপর যে 450 মিটার এবং 10 মিটার যে বাঁধটি নির্মাণ করেছে তার সর্বশেষ খবর।